দক্ষিণ অয়ন শুন হয় যেই কালে, দ্বাদশ মুহূর্ত মধ্যে ভাস্কর সেকালে। ভোগ করি 6 রাশি ওহে বাছা ধন, সপ্তম রাশিতে পরে অস্তগত হন। কুলাল চক্রের ন্যায় রাত্রি যোগে পরে, অবস্থিত হয়ে জ্যোতিষ চক্রের মাঝারে। 18 মুহূর্ত করি মৃদু মৃদু অতি, 6 রাশি ভোগ করে শুনো মহামতি। সপ্তম রাশিতে পরে দেব দিবাকর, পুনশ্চ উদিত হন শুনো গুণধর। হেন মতে দক্ষিণাংশ অতীত হইলে, মৃদুগতি ভগবান দিনমণি চলে। অধিক সময়ের মধ্যে অল্প দূর যান, কহিনু আসল কথা শুনো মতিমান। দিবসের পরিমাণ উত্তর অয়নে, 18 মুহূর্ত হয় জানিবেক মনে। 18 মুহূর্ত ফিরে হেন সময়, 6 রাশি ভোগ করি সানন্দ হৃদয়। সপ্তম রাশিতে অস্ত যান দিনমণি, কহিনু তোমার পাশে শুনো গুণমণি। দ্বাদশ মুহূর্ত আর যামিনী যোগেতে, 6 রাশি ভোগ করি যথা নিয়মেতে। সপ্তম রাশিতে হন উদিত ভাস্কর, এ গতি সর্বত্র যেন দর্শন গোচর। রাত্রি ও দিবা মানে যেমন নিয়ম, সূর্যের গতির দ্বারা হয় নিরূপণ। অন্য কোন দেশে হেন প্রকারে, হয়ে থাকে ব্যবহৃত জানিবে অন্তরে। এদেশে দক্ষিণায়ন হয় যেই কালে, শেষ সীমা দিবামান হয় সেই কালে। 13 মুহূর্তের কিছু অধিক যে হয়, সত্যের কিঞ্চিত ন্যূন জানিবে নিশ্চয়। যেই রূপ দিনমান উত্তরায়ণে, সেই কথা বলিতেছি শুনো অবধানে। সপ্তদশ মুহূর্তের কিছু কম হয়, 13 মুহূর্তেরও বেশি যামিনী নিশ্চয়। কুলাল চক্রের নাভি দেশেতে যেমন, থাকি এক স্থানে মাটি করয়ে ভ্রমণ। তদ্রূপ সে ধ্রুব জ্যোতিশ্চরের মাঝারে, থাকি সদা এক স্থানে বিচরণ করে। কুলাল চক্রের মতো সূর্য ভগবান, উভয় কাষ্ঠের মধ্যে করি অবস্থান। দিবারাত্রি ভ্রমিছেন মণ্ডল আকারে, দ্রুত মৃদু দুই গতি তাহার সংসারে। যে অয়ন দিবা ভাগে দেব দিবাকর, ধরে চলে মৃদু গতি ও গুণধর। যে অয়নে রাত্রিকাল শীঘ্র গতি হয়, রাত্রিতে করিলে মৃদু গতির আশ্রয়। সে অয়নে দিবা ভাগে হয় শীঘ্র গতি, কহিনু তোমার পাশে শুনো মহামতি। হেন মতে এক রূপ প্রমাণানুসারে, দিবা ভাগে বিচরণ কুতূহলে করে। ভোগ করে 6 রাশি দেব দিনমণি, 6 রাশি ভুঞ্জে আরো যখন যামিনী। রাশির প্রমাণ দ্বারা ওহে বাছা ধন, দিবারাত্রি হ্রাস বৃদ্ধি হয় দর্শন। রাশি ভোগ দ্বারা হলে উত্তর অয়ন, রাত্রি অল্প দিন বৃদ্ধি হয় দর্শন। দক্ষিণ অয়ন উপস্থিত হলে পরে, দীর্ঘ রাত্রি অল্প দিন হয় সেই স্তরে। উষা দণ্ড রাত্রি মধ্যে গণনীয় হয়, উভয় দণ্ডের গণি দিবাতে নিশ্চয়। উভয় দণ্ডের এই প্রাতঃ সন্ধ্যা বলে, যারে কয় সায়ং সন্ধ্যা শুনো অতঃপরে। দিবসের শেষ আর রাত্রির প্রথম, দণ্ডদয় সায়ং সন্ধ্যা আছে নিরূপণ। সন্ধ্যাকাল দয় যবে উপনীত হয়, মন্দেহ রাক্ষস আসি এহেন সময়। সূর্যদেবে গ্রাস হেতু সমুদ্যুত হয়, কহিনু তোমার পাশে জানিবে নিশ্চয়। মন্দেহ নামক যত রাক্ষসের গণ, বিধাতার শাপগ্রস্ত শুনো বাছা ধন। প্রাণ ত্যাগ প্রতিদিন তাহারাই করে, পুনর্বার লাভ করে জীবন তৎপরে। তাহাদের সঙ্গেতে সদা অতি ভয়ঙ্কর, সূর্যের সংগ্রাম হয় শুনো গুণধর। গায়ত্রী ওঙ্কার কিংবা করি উচ্চারণ, উৎক্ষিপ্ত করয়ে জল যদি বিপ্রগণ। সেই জল বজ্র সম হয় সেই ক্ষণে, ভস্মীভূত করি ফেলে সে রাক্ষসগণে। প্রাতে আর সন্ধ্যাকালে শুনো মহাত্মন, শাকনিক বিপ্রেরা মন্ত্র করি উচ্চারণ। আহুতি প্রদান করিলে অনল মাঝারে, সূর্য প্রভা সমুজ্জ্বল হয় চরাচরে। বিষ্ণুর স্বরূপ হন দেব দিবাকর, ওঙ্কারে বুঝায় বিষ্ণু শুনো গুণধর। সেহেতু ওঙ্কার হলে উচ্চারণ, মন্দাক্ষ রাক্ষস করে জীবন বর্জন। আদ্য কথা বিষ্ণু তেজ ওঙ্কার দ্বারায়, প্রেরিত হইয়া সূর্যে যদি মিলি যায়। অতএব রাক্ষসেরা হয় বিনাশন, তোমার পাশেতে কহি শুনো বাছা ধন। সন্ধ্যা উপাসনা তাই কভু না লঙ্ঘিবে, লঙ্ঘিলে মহৎ ক্ষতি হবে এই হবে।
সন্ধ্যা উপাসনা নাহি করে যেই জন, সূর্য বধ পাপী হয় সেই নরাধম। যত বাল খিল্ল ঋষি ব্রাহ্মণ নিকর, সন্ধ্যা উপাসনা আদি করি নিরন্তর। জগৎ পালনরত দেব দিবাকরে, করিস সতত রক্ষা একান্ত অন্তরে। যে রূপ সময়ে ভেদ সূর্যের দ্বারায়, সংসার মাঝেতে হয় কহিব তোমায়। পঞ্চদশ নিমেষেতে এক কাষ্ঠা হয়, ত্রিংশত কাষ্ঠাতে কলা শাস্ত্রের নির্ণয়। ত্রিংশত কলায় এক মুহূর্ত বাখানি, ত্রিংশত মুহূর্তের দিবা আর রাত্রি গণি। দিবা রাত্রি যথাক্রমে হ্রাস বৃদ্ধি পায়, হ্রাস নাহি সন্ধ্যার কহিনু তোমায়। অথবা নাহিক বৃদ্ধি হয় কোনো কালে, সমভাগে সন্ধ্যাদয় বিরাজে সংসারে। সূর্যের উদয়াবধি ত্রিমুহূর্ত কাল, খ্যাত আছে প্রাত বলি শুনো যাহা ভালো। সে কালকে দিবসের পঞ্চমাংশ জানি, অনন্তর ত্রিমুহূর্ত সঙ্গম বাখানি। সঙ্গমান্তে ত্রিমুহূর্ত মূর্ধান্য আখ্যান, তারপর ত্রিমুহূর্ত অপরাহ্ন নাম। পরে যে মুহূর্ত ত্রয় সায়াহ্ন নামেতে, বিদিত হইয়া আছে জানিবে মনেতে। সমুদয় পঞ্চাদশ মুহূর্ত হইলে, সৌর একদিন হয় শাস্ত্রে হেন বলে। কিন্তু অয়নের ভেদে শুনো মহাত্মন, সেদিনের তারতম্য হয় দর্শন। উত্তর অয়ন যবে হয় উপনীত, যামিনীরে গ্রাস করে দিবস নিশ্চিত। দিবসের গ্রাসে রাত্রি দক্ষিণ অয়নে, যাহা নিরূপিত আছে শাস্ত্রের প্রমাণে। শরৎ ও বসন্ত দুইয়ের মাঝারে, যে কালে তুলার ও মেষের সঞ্চারে। বিষুব তাহার নাম জানো মতিমান, সেই কালে হয় দিবা যামিনী সমান। সূর্য যবে কর্কটেতে করেন গমন, সেই কাল হয় জানো দক্ষিণ অয়ন। মকর রাশিতে তিনি যান যেই কালে, উত্তর অয়ন হয় জানিবে সকলে। দিন ও রাত্রির কথা করিনু কীর্তন, পঞ্চদশ দিবারাত্রি হলে সমাপন। এক পক্ষ হয় তাহে শুনো মহামতি, দুই পক্ষে এক মাস শাস্ত্রের ভারতী। 2 মাসে এক ঋতু আছে নিরূপণ, 3 ঋতু হলে এক জানিবে অয়ন। 2 অয়নেতে এক বৎসর বাখানি, কহিনু তোমার পাশে শুনো মহামুনি। চতুর্মাস্য বৈপরীত্য হবার কারণে, পঞ্চবিধ বর্ষ হয় জানিবে মনে। প্রথম বর্ষের নাম হয় সম্বৎসর, দ্বিতীয়কে পরিবর্ষ কহে যত নর। এদৎ বর্ষ তৃতীয়ের জানিবে আখ্যান, অনুবর্ষ হয় বৎস চতুর্থের নাম। নির্দিষ্ট পঞ্চম আছে নামেতে বৎসর, এসব বর্ষের যুগ কহে যত নর। পৃথিবীর উত্তরেতে ধবল পর্বতে, বিরাজিছে 3 শৃঙ্গ জানিবে মনেতে। দক্ষিণ উত্তর মধ্য তাদের আখ্যান, তাই সে গিরির হয় শৃঙ্গবান নাম। সেই 3 শৃঙ্গ দিয়া দেব দিনমণি, গমন করেন সদা শুনো মহামুনি। শরৎ বসন্ত এই দুয়ের মাঝাতে, তুলা মেষ রাশিগত হন যে কালেতে।